এই পশু পাখি, তার জন্য তো তাকে ভাবতে হবে। আর তরু গাছপালা, তাকে নিয়েও তো তাকে ভাবতে হবে। তাই এখন আপনার অবজেক্ট অফ থিঙ্কিং, আপনার মাইন্ডের ফোকাস কোন বিষয়ের উপরে হচ্ছে, সে তার উপরে নির্ভর করছে আপনার মানসিক প্রগতি বা অগ্রগতি কতটুকু হবে। আপনার যদি অবজেক্ট হাইয়ার হয়, উচ্চ স্তরের বিষয় হয়, আপনার মনটা উঁচু হবে। আপনার চিন্তা চেতনা যদি জড় ভোগের প্রতি আপনি প্রবাহিত করেন ও সেদিকে প্রধাবিত করেন, তা আপনার চিন্তা চেতনা ট্রান্সফর্ম হয়ে যাবে, পরিবর্তিত হয়ে যাবে। It will transform into crudity. It will transform into materialism. তাই যেমন আপনি ভাববেন, যে বিষয় নিয়ে ভাববেন, আপনার মনটা ঠিক তেমনই হবে। তাই যারা জীবনে অগ্রগতি চায়, যারা আধ্যাত্মিক প্রগতি চায়, উন্নতি চায়, তাদেরকে তার বিষয়ের চিন্তা চেঞ্জ করতে হবে। তাই এই দেখুন সামনে লেখা আছে, কি লেখা আছে? যারা ধার্মিক, যে ধর্ম, তার তিনটে জিনিস, ধর্মটা তিনটে জিনিসের উপর নির্ভর করছে। প্রথমটা কি? প্রণিপাত, পরিপ্রশ্ন ও সেবা। প্রণিপাত, পরিপ্রশ্ন ও সেবা। প্রণিপাত মানে কমপ্লিট সারেন্ডার, সম্পূর্ণ সমর্পণ ঈশ্বরের চরণে। জীবনের উদ্দেশ্যকে পরম পিতা, পরম ব্রহ্ম প্রাপ্তি, মোক্ষ প্রাপ্তি। মানুষ দেহ পেয়েছি, এই জীবনেই সেই অনাদি অনন্ত পরম ব্রহ্মকে পেতে হবে। তিনি আমার জীবনের একমাত্র লক্ষ্য, তিনি আমার একমাত্র ধ্যেয়। তাই তার শ্রী চরণে নিজেকে সমর্পণ করে কি করতে হবে? পরিপ্রশ্ন। পরিপ্রশ্ন মানে কি? আমাদের ছোট ছেলেরা বিভিন্ন ধরনের প্রশ্ন করে, সেগুলো তো ম্যাটেরিয়ালও হতে পারে, কিন্তু প্রশ্ন, এমন প্রশ্ন করো যে প্রশ্ন তোমাকে তোমার জীবনের লক্ষ্য প্রাপ্তিতে সাহায্য করবে। এই ধরনের প্রশ্নকে বলা হয় পরিপ্রশ্ন। এখন মুরগি আগে এলো না ডিম আগে এলো, এটা কোনো প্রশ্ন নয়, এটা গেল আবর্জনা। তাই আমি কোত্থেকে এসেছি, আমি কোথায় যাব, আর সেই পরম পিতাকে পাওয়ার জন্য আমাকে কি কি করতে হবে, আমার কি প্রচেষ্টা করা উচিত, এই যে প্রশ্ন, এই প্রশ্নগুলো হয় পরিপ্রশ্ন। তারপর জীবের সেবা। এই তিনটে জিনিস মানুষের চেতনাকে বদলায়, তারপর বিবেক জাগ্রত করে, তার পথকে প্রশস্ত করে। তাই যে মানুষের ভিতরে মন আছে, বুদ্ধি আছে, কিন্তু জাগ্রত বিবেক নেই, তারাও কিন্তু পূর্ণ মানুষ নয়। তাই মানুষ হতে গেলে মানুষকে বিবেক জাগ্রত করতে হবে। আর সেই বিবেক কি? ভালো মন্দ বিচার করতে হবে না। পুরানো ভালো, পুরানো ভালো, সবকিছুই ভালো, এই জগা খিচুড়ি করলে চলবে না। কিন্তু আপনাকে স্পষ্ট ভাষায় বুঝতে হবে ধর্ম জিনিসটা কি। ধর্ম জিনিসটাই হলো মনের স্বভাব। মনের যা স্বভাব সেটাই মানুষের ধর্ম। মনের স্বভাব কি? আনন্দ পেতে চায়, সে ভালো হতে চায়, সে সুন্দর হতে চায়, সেই সপ্তম সুন্দরের দিকে এগিয়ে যাওয়া, তীব্র শক্তি নিয়ে মনকে একাগ্র করে, ইন্দ্রিয় সংযত করে সেই অনাদি অনন্তের পানে নিজের মনকে ছুটে দেওয়া, পরিচালিত করা, এটাই হলো ধর্ম। ধর্ম বলতে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই নয়। ধর্ম বলতে বোঝায় মানব ধর্ম। ধর্ম বলতে হয় ভাগবত ধর্ম। ভাগবত ধর্ম কি? ভাগবত প্রাপ্তির মার্গ। যে মার্গে, যে পথের মাধ্যমে ইহ জীবনে, মানব জীবনে আমি সেই ভাগবতকে অনুভূতি করতে চাই, রিয়েলাইজ করতে পারি, সেটাই হলো ভাগবত ধর্ম। আর সাধনা হলো পথ। একমাত্র ধর্ম সেটা হলো সপ্তম সুন্দরের পূজা, বৃহদেশনা প্রনিধানং চহ ধর্ম। তাই বৃহৎকে পাওয়া, এটাই মানুষের ধর্ম। আর সেই ধর্মকে পেতে গেলে মানুষকে সাধনার পথ অবলম্বন করতে হবে। আর সেই সাধনার পথটা কি?
বাইরের দিকে মনকে ছুটিয়ে দেওয়া নয়। সাধনার পথ হলো বহির জগতে বিক্ষিপ্ত মন, চঞ্চল মনকে টেনে একাগ্র করে সেই মনকে ঈশ্বরের প্রতি একনিষ্ঠভাবে কন্টিনিউয়াস অনবরত তাকে চালিয়ে যেতে হবে। তাই বলা হচ্ছে mysticism is a never-ending endeavor to find a link between finite and infinite. mysticism, মোহন বিজ্ঞানটা কি? সেটা হলো সীমা আর অসীমের মাঝে একটা সেতু বন্ধন করার অনবরত চেষ্টা, অনুকে ঘুমার সঙ্গে মিলিয়ে দেওয়ার যে অনবরত প্রচেষ্টা, সেটাই হলো মানসিক ধর্ম, এটাই মোহন বিজ্ঞান। আর এই পথে চললেই বিশ্ব শান্তি আসবে, এই পথে চললেই মানুষের চিন্তা চেতনায় পরিবর্তন আসবে, এই পথে চলেই সম্পূর্ণ মানব জাতিকে এক সূত্রে বাঁধা যেতে পারে। বসুধৈব কুটুম্বকম, যে শ্রীকৃষ্ণের যে ভাষা, সম্পূর্ণ বসুধা, অষ্টবসু মানে এই সৃষ্ট জগৎ আমাদের পরিবার, আর এখানে লতা গুল্ম পশু পাখি মানুষ সবাই আমার আত্মীয় স্বজন। এই ভাবনা যাদের মধ্যে জাগ্রত হবে তারাই হবে প্রকৃত ধার্মিক, আর সেই ধার্মিক লোকেরাই এই নতুন যুগের পথপ্রদর্শক হবে, এই নতুন বিশ্ব রচনার তারাই হবে কাণ্ডারি। তাই আমরা চাই এই সবাই উপস্থিত যত আমাদের ভাই বোনেরা আছেন সবাই সেই নতুন ভবিষ্যৎ, নতুন বিশ্বের আলোকবর্তিকা নিয়ে আসুন, এগিয়ে যাই, একসঙ্গে মিলেমিশে আনন্দ মার্গের সাধনা শিখে বসুধৈব কুটুম্বকম, হরি পিতা মাতা গৌরী স্বদেশ ত্রিভুবনম, এই ভাবনাটা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাই as you eat so you are, as you think so you become, যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী। তাই আপনার চিন্তা ভাবনার উদ্দেশ্য শুধু হওয়া উচিত সেই পরম ব্রহ্ম আর জগতের সেবা। এ কথা বলেই আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।